হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একা একা থাকতে নেই গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, একা একা থাকতে নেই গল্পটি একটি প্রচলিত গল্প। দেখো, একের দাগে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কি আছে, দেখো, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? উত্তর কী হবে? দেখো, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ খোলা আকাশের নিচে গাছের ডালে থাকার সময় তারা বুঝতে পেরেছিল যে রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। দুইয়ের দাগে কী আছে, দেখো, বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন? উত্তর কী হবে? দেখো, কয়েকজন পরী বলেছিল যে গভীর বনে একসাথে যেখানে অনেক বড় বড় মজবুত গাছ আছে সেই সব গাছের ডালে বাড়ি তৈরি করবে, কিন্তু দুজন পরী বলেছিল যে গভীর বনে নয়, ফাঁকা ফাঁকা মাঠে গাছে বাড়ি তৈরি করবে। তাই এই বাড়ি বানানো নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তিনের দাগে কী আছে, দেখো, তারপর তারা কি করলো? উত্তর কী হবে? দেখো, তারপর কয়েকজন পরী গভীর বনে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝে সুন্দর বাড়ি তৈরি করলো, আর বাকি দুজন পরী ফাঁকা মাঠে পাশাপাশি বাড়ি তৈরি করলো। চারের দাগে কী আছে, দেখো, বৃষ্টিতে পরীদের মাঠের গাছ বাড়িগুলির কি অবস্থা হলো? উত্তর কী হবে? দেখো, একদিন বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হয় ও হাওয়ার দাপটে সব মাঠের গাছপালা কাঁপতে থাকে, ফলে পরী দুজনের ঘরগুলি ভেঙে গিয়েছিল। পাঁচের দাগে কী আছে, দেখো, ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারল না কেন? উত্তর কী হবে? দেখো, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারল না। ছয়ের দাগে কী আছে, দেখো, বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? উত্তর কী হবে? দেখো, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড় ঝাপটা তেমন সুবিধে করতে পারল না, শুধু কয়েকটি ডাল ভেঙে পড়ল। এভাবে বনের পরীদের বাড়ি বেঁচে গেল। সাতের দাগে কী আছে, দেখো, একা একা থাকার বিপদ কোথায়? উত্তর কী হবে? দেখো, একা একা থাকলে শক্তি কমে যায়, কিন্তু একসঙ্গে থাকলে শক্তি একত্রিত হয় ও নানা বিপদের মোকাবিলা করা যায়। তাই একা থাকায় শক্তির মোকাবিলা করা যায় না, এই বিপদ। দুইয়ের দাগে কী আছে, দেখো, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লেখো। দুইয়ের একের দাগে কী আছে, দেখো, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না গাছের কোটরে কোটরে থাকে? উত্তর কী হবে? গাছের ডালে ডালে থাকে। দুইয়ের দাগে কী আছে, দেখো, গাছের গুড়ি থেকে অল্প না অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো? উত্তর কী হবে? অল্প উঁচুতে। তিনের দাগে কী আছে, দেখো, যেখানে ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত? উত্তর কী হবে? বর্ষার রাত। চারের দাগে কী আছে, দেখো, ঘন বনে গাছগুলিও কাছাকাছি না ছাড়া ছাড়া হয়ে থাকে? উত্তর কী হবে? কাছাকাছি। পাঁচের দাগে কী আছে, দেখো, একসঙ্গে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে? উত্তর কী হবে? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তিনের দাগে কী আছে, দেখো, পরী, পাহাড়ি ঝড় ও গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো। প্রথমে কী আছে, দেখো, পরী দিয়ে কী লিখেছি, দেখো, ছোটরা দাদু ঠাকুমার কাছে শুয়ে পরীদের গল্প শুনতে ভালোবাসে। পাহাড়ি ঝড় দিয়ে কী লিখেছি, দেখো, একজন পাহাড়ি কাকুর মুখে শোনা যে পাহাড়ি ঝড় খুবই ভয়ঙ্কর হয়। গাছবাড়ি দিয়ে কী লিখেছি, দেখো, উত্তরবঙ্গে অনেক স্থানে গাছবাড়ি আছে, তা আমি শুনেছি। চারের দাগে কী আছে, দেখো, সমার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে? বাড়ি। বাড়ির সমার্থক শব্দ কি? গৃহ, আলয়, ভবন। হাওয়ার কী হবে? বায়ু, বাতাস, পবন। গাছের কী হবে? বৃক্ষ, তরু। বনের কী হবে? অরণ্য, জঙ্গল। হিমেলের কী হবে? শীতল, ঠান্ডা। পাঁচের দাগে কী আছে, দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে? একদল। একদলের বিপরীত কি? একা বা দলহীন। তারপরে কী আছে? নিচে। নিচের বিপরীত কি? উপরে। তারপরে কী আছে? ভিজে। ভিজের বিপরীত কি? শুকনো। দিনের বিপরীত কি? রাত। সুখের বিপরীত কি? দুঃখ। শান্তির বিপরীত কি? অশান্তি। গভীরের বিপরীত কি? অগভীর। অল্পর বিপরীত কি? বিস্তর বা অনেক। সুন্দরের বিপরীত কুৎসিত। খুশির বিপরীত অখুশি। অনেকের বিপরীত অল্প। আলাদা আলাদার বিপরীত একসাথে। ছয়ের দাগে কী আছে, দেখো, শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। ছয়ের একের দাগে কী আছে, দেখো, পরীরা গাছের ডালে থাকে না থাকে? উত্তর কী হবে? থাকে। ছয়ের দুইয়ের দাগে কী আছে, দেখো, তারা বাড়ি তৈরি করব না করবে? উত্তর কী হবে? করবে। ছয়ের তিনের দাগে কী আছে, দেখো, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায়? উত্তর কী হবে? বাড়ে।
সাতের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা সাজালে কী হবে, শীতকাল। তারপরটা সাজালে কী হবে, আচমকা। তারপরটা কী হবে, গাছপালা। তারপরটা কী হবে, বনভূমি। তারপরটা কী হবে, ঝড়ঝাপটা। আটের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, আকাশ। আকাশ দিয়ে বর্ণ বিশ্লেষণ করলে কী হবে, আ যুক্ত ক যুক্ত আ যুক্ত তালবেশ্বর যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। চারিদিক দিয়ে কী হবে দেখো, চ যুক্ত আ যুক্ত র যুক্ত হর্ষই যুক্ত দ যুক্ত হর্ষই যুক্ত ক যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে আনন্দ। আনন্দ দিয়ে কী হবে দেখো, আ যুক্ত ন যুক্ত অ যুক্ত ন যুক্ত দ যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে বর্ষা। বর্ষা দিয়ে কী হবে দেখো, ব যুক্ত অ যুক্ত র যুক্ত পেটকাটা মধ্যস্বর যুক্ত আ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে মিলেমিশে। মিলেমিশে দিয়ে কী হবে দেখো, ম যুক্ত হর্ষই যুক্ত ল যুক্ত এ যুক্ত ম যুক্ত হর্ষই যুক্ত তালবেশ্বর যুক্ত এ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। নয়ের দাগে কী আছে দেখো, অর্থ লেখো। প্রথমে আছে দেহ। দেহর অর্থ কি, শরীর। গভীরের অর্থ ঘন। দমকার অর্থ হঠাৎ জোরে ছুটে আসা। আচমকার অর্থ হঠাৎ। দুর্ভাবনার অর্থ দুশ্চিন্তা। দশের দাগে কী আছে দেখো, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। দশের একের দাগে কী আছে, নেই একা থাকতে একা। উত্তর কী হবে, একা একা থাকতে নেই। দশের দুইয়ের দাগে কী আছে দেখো, একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে। সাজিয়ে লিখলে কী হবে, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ। দশের তিনের দাগে কী আছে দেখো, হাওয়া খুশির মনে তাদের সবসময়। সাজিয়ে লিখলে কী হবে, তাদের মনে সবসময় খুশির হাওয়া। দশের চারের দাগে কী আছে দেখো, চলে বনে গেল গভীর কয়েকজন। উত্তর কী হবে, কয়েকজন গভীর বনে চলে গেল। দশের পাঁচের দাগে কী আছে দেখো, একসঙ্গে বাড়ে থাকলে শক্তি। সাজিয়ে লিখলে কী হবে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এগারোর দাগে কী আছে দেখো, গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো। একের দাগে কী আছে দেখো, তারা বলল সবার উচিত ঘন বনভূমির মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এটা হচ্ছে 5 নম্বর। 2 নম্বরে কী আছে, বনের পরীদের বাড়ি বেঁচে গেল। এটা হচ্ছে 4 নম্বর। 3 নম্বরে কী আছে দেখো, হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। এটা হচ্ছে 3 নম্বর। 4এর দাগে কী আছে দেখো, একদল পরী একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। এটা হচ্ছে 1 নম্বর। 5এর দাগে কী আছে দেখো, দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করবো। এটা হচ্ছে 2 নম্বর। 12এর দাগে কী আছে দেখো, লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে। এরকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো। একটা করে দেওয়া হলো। ডালে ডালে মানে কিভাবে অনেক বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে অনেকগুলি ডালে। বড় বড় দিয়ে কি বোঝাচ্ছে দেখো, বৃহৎ আকার বা অনেক বড় বোঝাতে ব্যবহার করা হয়। ফাঁকা ফাঁকা দিয়ে কী বোঝাচ্ছে দেখো, খুব ফাঁকা বোঝাতে ফাঁকা ফাঁকা কথাটি ব্যবহার করা হয়। 13এর দাগে কী আছে দেখো, সংক্ষেপে উত্তর দাও। 13-এর একের দাগে কী আছে দেখো, পরীরা কোথায় থাকতো। উত্তর কী হবে দেখো, পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। 13-2-এর দাগে কী আছে দেখো, তাদের কি কারণে কষ্ট হতো। উত্তর কী হবে দেখো, রোদে তাদের দেহ পুড়ে যেত, বৃষ্টিতে দেহ ভিজে যেত, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকতো, তাই তাদের কষ্ট হতো। 13-3-এর দাগে কী আছে দেখো, কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবলো। উত্তর কী হবে দেখো, কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করে থাকবে, কারণ বাড়িতে থাকলে কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। 13-4-এর দাগে কী আছে দেখো, পরীরা কোথায় যেতে চাইলো। উত্তর কী হবে দেখো, পরীরা গভীর বনে, যেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ, সেসব গাছের ডালে বাড়ি করে থাকবে বলে যেতে চাইলো। 13-5-এর দাগে কী আছে দেখো, দুজন পরী কী বলল। উত্তর কী হবে দেখো, দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে যে সকল গাছ রয়েছে ওখানেই বাড়ি করে থাকবো। 13-6-এর দাগে কী আছে দেখো, পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল। উত্তর কী হবে দেখো, পরীরা গভীর বনে গিয়ে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝে সুন্দর বাড়ি তৈরি করলো, আর দুজন পরী ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। 13-7-এর দাগে কী আছে দেখো, সেখানে তাদের কিভাবে দিন কাটছিল। উত্তর কী হবে দেখো, সেখানে তাদের বাড়ি বানিয়ে তাতে থেকে আনন্দে দিন কাটছিল, কোনো দুর্ভাবনা ছিল না, দুঃখ ছিল না, তাদের মনে সবসময় খুশির হাওয়া বইছিল। 13-8-এর দাগে কী আছে দেখো, সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে।
উত্তর কী হবে দেখো, সব দিন সমান যায় না। একথা বলতে বোঝায় সুখ ও দুঃখ এই নিয়েই আমাদের জীবন। জীবনে সুখ যেমন আছে দুঃখও তেমন আছে, অর্থাৎ কারো জীবনই সবসময় সুখে বা দুঃখে কাটে না। 13 থেকে কী আছে দেখো, বর্ষা রাতে কী ঘটলো। উত্তর কী হবে দেখো, একদিন বিকেল থেকেই বৃষ্টি পড়ছিল। তারপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলটপালট হয়ে গেল। মাঠের গাছপালা কাঁপতে থাকার ফলে পরীদের ঘরগুলো ভেঙে গেল। 13-10 থেকে কী আছে দেখো, ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরীদের কী দশা হলো। উত্তর কী হবে দেখো, ঘন বনের মধ্যে একসাথে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে না পারায় শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল, কিন্তু তাদের বাড়ি বেঁচে গেল। অন্যদিকে মাঠে ফাঁকা ফাঁকা গাছ, তাই ঝড়ের দাপটে মাঠের গাছগুলো কাঁপতে থাকায় মাঠের পরীদের বাড়িগুলি ঝড়ে ভেঙে পড়ল। 13-11 থেকে কী আছে দেখো, শেষে ঘন বনের পরীরা কি বলল। উত্তর কী হবে দেখো, শেষে ঘন বনের পরীরা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসাথে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, তাই ভেঙে পড়ল। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়, আর একসাথে থাকলে শক্তি দ্বিগুণ বাড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের ক্লাস 3, 4, 5-এর অ্যানুয়ালের যত চ্যাপ্টার আছে সব আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সার্চ করে দেখতে পারো। থ্যাংক ইউ।